নিজের সুবিধের জন্য তৈরি করা প্লাস্টিক গোটা প্রাণীজগৎকেই যে এমন বিপদের মধ্যে ফেলবে তা বোধহয় ভাবতেই পারেনি মানুষ। ভুবনজোড়া প্লাস্টিকের ভয়ঙ্কর উপহার হিসেবে হাজির হয়েছে মাইক্রোপ্লাস্টিক। বাস্তবের ভয়াবহ চিত্রটি হলো গোটা বিশ্বে উৎপাদিত প্লাস্টিকের মাত্র 9% মতো সত্যিকারের রিসাইকেল হয়, বাকি অংশ জমে থাকে প্রকৃতির কোলে। এমন সংকটের সময়ই বায়োডিগ্রেডেবল বা পরিবেশে মিশে যেতে পারে এমন প্লাস্টিক তৈরির খবর শুনিয়েছেন বিজ্ঞানীরা। এনডিটিভির রিপোর্ট অনুসারে জাপানের রিকেন সেন্টার ফর এমার্জেন্ট ম্যাটার সায়েন্সের গবেষকেরা সম্প্রতি এমন এক নতুন ধরনের প্লাস্টিক তৈরি করেছেন যা একই সঙ্গে শক্তিশালী, নমনীয় এবং সম্পূর্ণভাবে মিশে যেতে পারে পরিবেশের সঙ্গে। আসলে এই প্লাস্টিক উদ্ভিদ উৎপন্ন সেলুলোজ থেকে তৈরি, যা পৃথিবীর সবচেয়ে প্রচলিত জৈব যৌগ। সাস্টেনেবিলিটি ম্যাগাজিনের তথ্য অনুসারে এই আবিষ্কারের পেছনে আছেন জাপানের রিকেন সেন্টারের বিজ্ঞানী তাকুজো আয়দা। তিনি জানিয়েছেন, এই নতুন উপাদানের মাধ্যমে আমরা এমন এক নতুন প্রজন্মের প্লাস্টিক তৈরি করেছি যা শক্ত, স্থিতিশীল, রিসাইকেল যোগ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি মাইক্রোপ্লাস্টিক তৈরি করে না। এই নতুন প্লাস্টিক তৈরি করা হয়েছে সুপার মলিকিউলার কেমিস্ট্রি ব্যবহার করে। পরীক্ষায় দেখা গেছে সমুদ্রের জলে এই প্লাস্টিক ফেললে কয়েক ঘন্টার মধ্যেই ভাঙতে শুরু করে, মাটিতে ফেললে 10 দিনের মধ্যে সম্পূর্ণভাবে ভেঙে যায়। এই আবিষ্কারকে সমুদ্রের মাইক্রোপ্লাস্টিক দূষণ রুখতে এক বড় সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা মনে করছেন এই প্রযুক্তি হয়ে উঠতে পারে প্রচলিত পেট্রোলিয়াম ভিত্তিক প্লাস্টিকের সঠিক বিকল্প।